তাহলে যখন মায়ের কোলে ছোট দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালাম বলছে, তখন আল্লাহর এই আদেশও বলেছে যে আল্লাহ আমাকে কিসের আদেশ দিয়েছে? শুধু সালাতের, সালাত এবং কোরআন খুলে এই আয়াত পড়ে দেখে, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকুন সালাত এবং যাকাত। সালাত এবং যাকাত সমান। আপনার কাছে সালাতের ফরজের জন্য আপনার ব্রেনে যে গুরুত্বটা আছে সেটাই যাকাত, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এবং যাকাত ইসলামী অর্থনীতির একটা বড় স্তম্ভ। বর্তমান সমাজ ব্যবস্থায় আপনার জমিরও ট্যাক্স নিচ্ছে, আপনার বাড়িরও ট্যাক্স নিচ্ছে। ইসলামের বিধান কত সুচারুরূপে সাজানো দেখেন, যেখান থেকে আপনার ইনকাম নাই সেখানে সে আপনার থেকে যাকাত চায়নি। এবং এই যাকাতের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে। ধনী এবং গরিবের মধ্যে যে বিশাল গ্যাপ আছে, এই বিশাল গ্যাপ যেটা পুঁজিবাদী অর্থনীতি তৈরি করেছে। পুঁজিবাদী সুদী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আনলিমিটেড ব্যক্তি মালিকানাধীন, আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা। যে আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতাকে কেউ কোশ্চেন করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। এই আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা হচ্ছে সেকুলারিজম, লিবারালিজম, সুদী পুঁজিবাদী অর্থনীতি, যেইটার কারণে যার কাছে যত টাকা থাকবে সে আরও টাকার মালিক হবে, আর যার কাছে টাকা যত কম থাকে ও আরও গরিব হবে। ফলত সমাজে দেখা যাবে যে বাংলাদেশের মোট সম্পদ যদি 10,000 কোটি টাকা হয়, তাহলে 8,000 কোটি টাকা 100 জনের কাছে, আর 2,000 কোটি টাকা 15 কোটি মানুষের কাছে। এই যে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যে মোট বাংলাদেশের সম্পদ 10,000 কোটি, কিন্তু 10,000 কোটির 8,000 কোটি মালিক 100 জন, আর বাকি 2,000 কোটির মালিক আমার আপনার মতো ফকির মিসকিন যারা দিন আনে দিন খায়। এই গ্যাপটা তৈরি হয় পুঁজিবাদী সুদী অর্থনীতিতে। এই পুঁজিবাদী সুদী অর্থনীতির বিরুদ্ধেই মূলত সমাজতন্ত্র যারা, তাদের আন্দোলন। কমিউনিস্ট পার্টি যাদেরকে আমরা বলি, বামপন্থী যাদেরকে বলি, রাশিয়া বা চায়নার যে তন্ত্র, সমাজতন্ত্র, কার্ল মার্কসের যে তত্ত্ব, সেটা হচ্ছে সবার কাছে টাকা সমান। আমি 5,000 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসলাম, আর একজন 100 টাকা ইনকাম করলো, ভাগ হবে সমানভাবে। তো এটাও অযৌক্তিক। অযৌক্তিক এই জন্য পৃথিবীতে চলেনি, তাদের এই তত্ত্ব পৃথিবীতে টিকেনি, বাদ হয়ে গেছে। তাহলে যৌক্তিক কোনটা? যৌক্তিক হচ্ছে ইসলামের অর্থনীতি, যেটা ইনসাফ, ন্যায় পরায়ণতার সাথে যে অর্থনীতি, যে মানুষের ব্যক্তি মালিকানার স্বীকৃতি ইসলাম দেয়। যে 5,000 কোটি টাকা হালালভাবে ইনকাম করেছে ওটার মালিক সেই, আর যে 100 টাকা ইনকাম করেছে এটার মালিক সেই। দুইজনের টাকা মিলে সমানভাবে ভাগ হবে, এটা অন্যায়। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কী করতে হবে? ও যে 1,000 কোটি টাকা 5,000 কোটি টাকার মালিক হয়েছে, ওকে যাকাত বের করতে হবে, ওকে ঔষধ দিতে হবে, ওকে দান করতে হবে। ওর যাকাতের মাধ্যমে এই গরিবের সাথে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে। অন্তত কেউ না খেয়ে মারা যাবে না, বিনা কাপড়ে মারা যাবে না, বিনা বাসস্থানে মারা যাবে না। এবং পুরো পৃথিবীর মুসলমানদের যাকাতযোগ্য সম্পদের হিসাব করা হয়েছে। সেই হিসাবে দেখা গেছে যে পুরো বাংলাদেশেরও যদি সব মানুষ যাকাত বের করে, তো বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার। ঠিক পুরো মুসলিম বিশ্বেরও যদি অর্থনৈতিক সমীক্ষা চালানো হয়, তাহলে সব ধনী মানুষ যদি তাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত বের করে, তাহলে মুসলিম বিশ্ব থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। এমন একটা চমৎকার থিওরি হচ্ছে যাকাত। তো এই জন্য যাকাতকে আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। যাকাত দিবেন কোথায়? যাকাতের ফারজিয়াতের কথা বললাম, যাকাত কিভাবে বের করবেন সেটার কথা বললাম। যাকাত দিবেন কোথায়? যাকাত দেওয়ার যে খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সে সবগুলো খাতেই যাকাত দিতে হবে এটা জরুরি নয়। কেউ যদি এক খাতেই সব যাকাত দিয়ে দেয় তবুও সমস্যা নেই। তো যাকাতের খাতের 1 নম্বর হকদার হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির হচ্ছে যারা চাইতে আসে, মিসকিন হচ্ছে যারা চাইতে আসে না কিন্তু অবস্থা ভালো না, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা বাংলাদেশের
সর্বনিম্ন গ্রেডের যে বেতন স্কেল যদি আমি ধরি 8, 10, 15, এই স্কেলে ধরেন যারা চাকরি করে, দিন আনে দিন খায়, তার বাড়িতে যদি একটা চিকিৎসার প্রয়োজন হয় বা একটা বিবাহের প্রয়োজন হয় বা অতিরিক্ত কোনো কাজের প্রয়োজন হয়, তো অতিরিক্ত টাকা অ্যারেঞ্জ করার মতো সক্ষমতা নেই, এবং যে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, মানে নেশাব পরিমাণ সম্পদের মালিক আবার 1 বছর অতিক্রম হয়েছে, তার উপরই তো জাকাত ফরজ, সে তো আর জাকাত চাইতে পারবে না। তাহলে মিসকিনের ক্যাটাগরিতে কি আসবে? যে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, এমন নেশাব পরিমাণ সম্পদ যার উপর 1 বছর অতিক্রম হয়েছে এবং তার প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা নির্ধারণ করবে, ঋণগ্রস্ত হওয়ার মাধ্যমে নির্ধারণ হতে পারে, আর কোনো সমস্যা বিপদ আপদের মাধ্যমে নির্ধারণ হতে পারে। এরকম অসহায় মিসকিনকে জাকাত দিয়ে সহযোগিতা করা যাবে। জাকাত নিজের আত্মীয় স্বজনের মধ্যেও দেওয়া যায়। শুধু যারা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত, আমার বাবা মা আমার দায়িত্ব, আমার ছেলে মেয়ে আমার দায়িত্ব, তো যে আমার দায়িত্ব তাকে তো আর আমি জাকাত দিতে পারবো না, ওকে আমার ফ্রেশ অর্থই তার পিছনে খরচ করতে হবে। আমার স্ত্রী আমার দায়িত্ব, কিন্তু আমার ভাই আমার দায়িত্বের অন্তর্ভুক্তের মধ্যে পড়ে না। আমার মামা বা আমার ফুফু বা আমার খালা বা আমার স্ত্রীর মামা ফুফু খালা, তারা আমার দায়িত্বের মধ্যে নয়। তাদের মধ্যে কেউ যদি এরকম অসহায় দরিদ্র থাকে, তো তাকেও জাকাত দেওয়া যাবে। বরং আত্মীয় স্বজন দিয়েই শুরু করা উচিত এবং শুরু করা ভালো। আমাদের দেশে জাকাতযোগ্য খাত আমরা মনে করি 3টে: ফকির, মিসকিন, আর একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর 1 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে, এরকম মুজাহিদদের অস্ত্র ক্রয়ের জন্য, ট্রেনিংয়ের জন্য, যে কোনো কাজের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আর ফি সাবিলিল্লাহর দ্বিতীয় স্তরে আসতে পারে নিঃস্বার্থভাবে যারা ইলা ও কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য কাজ করে যাচ্ছে। বেসরকারি কওমি মাদ্রাসা, সংস্থা, ফাউন্ডেশন, সংগঠন, এই জাতীয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে, তাদেরকেও জাকাতের থেকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা যাবে। তবে জাকাতের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জাকাতের সম্পদের মালিক যেহেতু আপনি নন, সেহেতু আপনাকে মূল ক্যাশই হস্তান্তর করতে হবে। আপনি এটা বলতে পারবেন না যে আমি জাকাত দিয়ে কাপড় কিনে জাকাতের কাপড় বিতরণ করতেছি। কেন? যখন জাকাতের টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন, তখন আপনি ক্লেইম করতেছেন, দাবি করতেছেন যে আপনি এখনও এই টাকার মালিক আছেন, এই জন্য কাপড় কেনার স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনি তো ইসলামের আইনের দৃষ্টিতে এই টাকার মালিক এখন আপনি নাই। যেহেতু এই টাকার মালিক আপনি এখন নাই, সেহেতু এই টাকা দিয়ে কাপড় কেনার স্বাধীনতা আপনার আছে না? নাই। নাই। এই টাকার যে হকদার, তার কাছে পৌঁছে দিতে হবে। সে এখন ওই টাকা দিয়ে কী কিনবে সেটা তার স্বাধীনতা, কী করবে তার স্বাধীনতা। এই জন্য আমাদের দেশের যে প্রবণতা আছে, যে কাপড় দিয়ে জাকাত দেওয়ার প্রবণতা, ফিতরা এবং জাকাতের যে বিষয়টা আমাদের দেশে হয়ে গেছে কি সরাসরি সুন্নাত বিরোধী। আল্লাহ নবী ফিতরা দিতে বললেন খাদ্য দিয়ে, আমরা ফিতরা দিলাম টাকা দিয়ে। জাকাত দিতে বলা হলো টাকা দিয়ে, আমরা জাকাত দিলাম কাপড় দিয়ে। এই হচ্ছে সবচেয়ে বড় হাস্যরসাত্মক একটা অবস্থা দাঁড়িয়েছে আমাদের দেশে। এইটা করা যাবে না। আল্লাহ নবীর যেটা সুন্নাত, সেই সুন্নাতের উপরেই থাকতে হবে। ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়েই, আর জাকাত ক্যাশই পৌঁছে দিতে হবে। অর্থনৈতিক ইবাদতের সামগ্রিক গুরুত্ব কি? জাকাতের মতো একটি অর্থনৈতিক ইবাদতের সামগ্রিক গুরুত্ব কি? এটা ওভারঅল ইসলামের অর্থনৈতিক ইবাদতের একটা অংশ হচ্ছে জাকাত। এটা সামগ্রিক গুরুত্ব আমাদের জানা থাকবে। সেটা হচ্ছে কিয়ামতের মাঠে যখন আমরা বিপদে পড়ব, তখন অর্থনৈতিক ইবাদত আমাদের সবচেয়ে বেশি সহযোগী হবে। কেননা কোনো মানুষই তার নিজের আমলের উপর শতভাগ গ্যারেন্টি দিতে পারবে না। কেউ শতভাগ গ্যারেন্টি দিয়ে বলা খুব কঠিন যে আমি 2 রাকাত সালাত অন্য কোনো চিন্তা ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাস সাথে রেখে আদায় করেছি এবং দুনিয়াবি কোনো চিন্তা আমার মাথায় আসেনি, এটা বলা অনেক কঠিন। এই জন্য কোনো আমল মানুষ শতভাগ নির্ভুল করছে, এটা দাবি করতে পারবে না মানুষ, যা আমি সালাত ফরজ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত সালাতও মিস দেয়নি। বরং মানুষ মাত্রই যেহেতু ভুল, সেহেতু মানুষ ভুল করবে। তো এই যে মানুষ ইবাদতের জগতে যে ভুল করবে, এই ভুলটা সে কাভার দিবে কি দিয়ে? জান্নাতে যাওয়ার জন্য এই ভুল কাভার দিতে হবে টাকা দিয়ে। দুনিয়াতেও যেমন তাই করতে হয়, পরকালেও তাই।
আমার কাছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজপাতি আছে, আমি বহুদিনের অভিজ্ঞ ড্রাইভার, তারপর ট্রাফিক যখন কোনো ভুল করে তখন ট্রাফিক পুলিশ জরিমানা করে না করে না? জরিমানা করে। তাহলে আমি ভুল করলে সেটা পরিশোধ করতে হচ্ছে টাকা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অসংখ্য বিধিবিধান আপনি গবেষণা করলে দেখবেন ভুলের কাফফারা আল্লাহ টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ধরেন এই রমজানের কথাই যদি ধরেন, কেউ যদি দিনের বেলা রমজানে তার স্ত্রীর সাথে স্ত্রী মিলনে যায়, তাহলে আল্লাহ বলতেছেন তাকে একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। একটানা 2 মাস সিয়াম পালনে সক্ষম নও, আবার অপরাধ করেছ, তার এই অপরাধ মিটবে টাকা দিয়ে। সিয়াম দিয়ে কাভার দিতে পারতেছো না, কিন্তু অপরাধ করেছো, তাহলে অপরাধ মিটানো হবে কি দিয়ে? টাকা দিয়ে। এবার তোমার পকেট থেকে জরিমানা হিসেবে টাকা বের করো, গোলাম আজাদ করার জন্য টাকা বের করো, অথবা মিসকিনকে খাওয়ানোর জন্য টাকা বের করো। টাকা বের করেই তোমার ভুল মাফ করানো হবে। যেমন ফিতরার ক্ষেত্রে আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ফিতরা কেন দিতে হয়, বলে সিয়াম পালনকারীর পুরো রমজানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওটার কাফফারা কি? ফিতরা। তাহলে পুরো রমজানে সিয়াম পালন করতে আপনি কোথাও ভুল ত্রুটি করেছেন, সেটার কাফফারা আপনার সম্পদ দিয়ে দিতে হচ্ছে, আপনার খাদ্যদ্রব্য দিয়ে দিতে হচ্ছে। তাহলে ইসলামের এরকম অসংখ্য যে কোনো বিধিবিধান যেখানে গুনাহ কোথাও সংঘটিত হয়েছে, দেখবেন আল্লাহ কাফফারার বিধান দিয়েছে টাকা। তো এটা যেমন দুনিয়াতে কাফফারার বিধান টাকা, এটা পরকালেও প্রযোজ্য হবে। ওই পরকালে যেন আপনি প্রস্তুত থাকতে পারেন, এই জন্য টাকার ইবাদত লাগবে। শুধু শরীরের ইবাদত, মনের ইবাদত দেওয়া হবে না, টাকার ইবাদত থাকা লাগবে, জরুরি। শরীরের ইবাদত সালাত, মন বা মুখের ইবাদত জিকির আজকার কোরআন তেলাওয়াত, কিন্তু টাকার ইবাদত করি, এটা লাগবে, এটা আপনার ব্যাকআপ। আপনি এখন দানের মাধ্যমে, জাকাতের মাধ্যমে যদি এটা ব্যাংকে সেভিংসে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখেন, এখন কিয়ামতের মাঠে যখন পাওনাদার আসবে, ভুল ত্রুটি আসবে, সবগুলো তখন এই টাকা দিয়ে কাভার হবে। কেননা ইবাদতে তো আপনি শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ মানুষের কাছে জান্নাতকে বিক্রি করে দিবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের লেনদেন হবে, মুমিনদের ডিড হবে, চুক্তি। কি? আল্লাহ হচ্ছে বিক্রেতা, মুমিন হচ্ছে ক্রেতা। আল্লাহ কি বিক্রি করবেন? জান্নাত বিক্রি করবেন। মুমিন কি কিনবে? জান্নাত কিনবে। তো এটা 100% কনফার্ম হওয়া যায়, কিনে নেওয়া যায়, একদম বুকিং দিয়ে কিনে নেওয়া যায় দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে জীবনটাই দিয়ে দিলাম, এর চেয়ে বড় তো বিনিময় আর হতে পারে না, যে আমি জীবনটাই দিয়ে দিয়েছি, এটা অনেক বড় বিনিময়। যে আমার জীবনটাই দিয়ে দিলাম, তুমি আমাকে কি দাও? জান্নাত দাও। এর চেয়ে বড় বিনিময় হতে পারে। সেটা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ। এই জন্য শহীদের মর্যাদা সর্বোচ্চ। কিয়ামতের মাঠে নবীদের পরে সবচেয়ে বেশি মর্যাদাবানের, মর্যাদার মণ্ডিত হবে শহীদেরা। ভিন্ন মর্যাদা থাকবে তাদের কিয়ামতের মাঠে। তাদেরকে তাদের যে অবস্থার উপর মারা গেছে ওই অবস্থার উপর উত্থান হবে। এই জন্য শহীদের কোনো গোসল নাই, কোনো কাফন নাই, কোনো জানাজা নাই। এত সম্মান শহীদের কেন? ও যে অবস্থার উপর মারা গেছে ওই অবস্থার উপরই সে উত্থান ঘটবে। তথা যে যে জায়গা থেকে রক্ত পড়ছিল, আহত ছিল, সেই রক্ত পড়া অবস্থায়, সে আহত অবস্থায় ওই কাপড়ে, ওই পোশাকে, এই জন্য আলাদা কোনো কাপড় পোশাক নেই। যে কাপড় পোশাক পরিহিত অবস্থায় যুদ্ধ করছিল সেই পোশাকে তার উত্থান হবে। তা আল্লাহর নবী বলছেন রক্তের রং হবে দুনিয়ার রক্তের মতো, কিন্তু রক্তের গন্ধ হবে কিয়ামতের মাঠের সবচেয়ে সুগন্ধিযুক্ত। এটা হলো শহীদের সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদা কিয়ামতের মাঠে। তাহলে যে নিজের নাফসি দিয়ে দিল, ওর কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে। এখন নাফসের পরে আর মানুষের সবচেয়ে প্রিয় জিনিস দিতে পারবে মানুষ বের করে, এটা হচ্ছে টাকা। এই জন্য পরের বাক্য হচ্ছে আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। কিন্তু টাকা দেওয়ার কথাটা যে যৌক্তিক, লজিক্যাল, তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? টাকা দেওয়ার কথা যৌক্তিক এবং লজিক্যাল, আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা কোনো টাকাই কি আল্লাহর কাছে পাঠাতে পারি? তাহলে আল্লাহর কি লাভ টাকা দেওয়ার কথা বলে? তার মানে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দেওয়ার কথা বলছেন মানে এটা নিঃস্বার্থ। যদি টাকাটা আল্লাহর কাছে আমরা পৌঁছাতে পারতাম তাহলে বলতাম টাকার আল্লাহর দরকার, এই জন্য আল্লাহ টাকা দিতে বলছে। কিন্তু আল্লাহর টাকা দরকার নাই, আল্লাহর কাছে টাকা যায়ও না, অথচ আল্লাহ টাকা দেওয়ার জন্য বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বারবার বলছেন তোমাদের পকেটে যে টাকা আছে, যে রিজিক দিয়েছে, এটা আমার পক্ষ থেকে দেওয়া, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে মানুষ আরেকটা জিনিস দিয়ে তার পরকালের ব্যাকআপ রেডি রাখতে পারবে, জান্নাত কিনে নিতে পারবে, সেটা হচ্ছে তার অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে।
তো টাকার ইবাদতের সবচেয়ে বড় ইবাদত জাকাত। কেন সবচেয়ে বড় ইবাদত জাকাত? কেননা ফরজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যদি বলেন সালাতের জগতের সবচেয়ে প্রিয় সালাত কোনটা, তো ফরজ সালাত। এটা অনেকে আমরা ভুল বুঝি যে সালাতের জগতের সবচেয়ে প্রিয় সালাত মনে হয় তাহাজ্জুদের সালাত, সবচেয়ে প্রিয় সালাত মনে হয় নফল সালাত। না, সালাতের জগতের সবচেয়ে প্রিয় সালাত কি সালাত বলেন তো? ফরজ সালাত। কেননা এটা হচ্ছে আল্লাহর আদেশ, অন্যগুলো আল্লাহর অপশন। তা আমি আপনাকে একটা জিনিস করার আদেশ দিচ্ছি, আপনি সাথে সাথেই করছেন, এতে আল্লাহ সবচেয়ে খুশি। আর একটা আল্লাহ আপনাকে অপশন দিয়ে রেখেছে, চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তাহলে টাকার ইবাদত সবচেয়ে বড় ইবাদত কি? জাকাত, যা আল্লাহর আদেশ। সুতরাং জাকাতের নেকি এবং জাকাতের সম্মান ভিন্ন রকম। এই জন্য আমাদের সকলের উচিত এই রমজান মাসে আমরা অন্যান্য আর যে আমলগুলো করছি সে আমলগুলোর পাশাপাশি জাকাতের হিসাবের প্রতি গুরুত্ব দিই। জাকাতের সম্পদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় গোখরা সাপ বা গোমা সাপ যেটা বলে, তার চেয়েও ভয়ঙ্কর। যে জাকাতের সম্পদ বাড়িতে রাখা আর এরকম একটা বিষাক্ত সাপ বাড়িতে রাখা একই রকম। আর জাকাত অনাদায়ের শাস্তির কথা, যেই সম্পদ অনাদায় করবে ওই সম্পদের স্টাইলে শাস্তি হবে। যেমন যদি স্বর্ণ আর রৌপ্যের জাকাত না দেয় তাহলে স্বর্ণ রৌপ্যের স্টাইলে শাস্তি হবে। স্বর্ণ রৌপ্যের স্টাইলে শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রেখেছে জাকাত দেয়নি, এই স্বর্ণ আর রৌপ্য জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ছ্যাঁক দেওয়ার পর এই স্বর্ণ এবং রৌপ্য যখন গরম হবে তখন এই গরমের ছ্যাঁকটা তার পিঠে, তার পার্শ্বদেশে দেওয়া হবে। তার পিঠে এবং পার্শ্বদেশে দেওয়ার সময় তাকে বলা হবে আনা কানজুক আনা মাল ফাযুকু, মজাটা কেমন লাগে, মজাটা আস্বাদন করো। এই আয়াতে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছে ঠাট্টা করে। একটা শব্দ হচ্ছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আর একটা হচ্ছে যুকু। ফাবাশশিরহুম মানে এদেরকে সুসংবাদ দাও কঠোর ও কঠিন শাস্তির। যারা জাকাত দেয়নি এদেরকে সুসংবাদ দাও, যে বিশাল বড় সুসংবাদ আছে তোমাদের জন্য। সুসংবাদটা কি? ভয়ঙ্কর কঠিন শাস্তি। তো ভয়ঙ্কর কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? সুসংবাদ হয় না, কিন্তু এটা আল্লাহর ঠাট্টা। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তি। 2 নম্বর ঠাট্টা কি? 2 নম্বর ঠাট্টা হচ্ছে ওদেরকে বলো যুকু, স্বাদ আস্বাদন করা, মানে খুব মজাদার খাবার যখন মানুষ খায় ওই মজাদার খাবারের স্বাদ আস্বাদনকে আরবিতে বলে যুকু, মজা নেওয়া, স্বাদ নেওয়া। তো এই যে আমি জাহান্নামের আগুনে স্বর্ণ এবং রৌপ্য ছ্যাঁক দিলাম, এটা তোমার পিঠে লাগানো হচ্ছে, এটার মজাটা কেমন এটা আস্বাদন করো, এটার টেস্টটা কেমন আস্বাদন করো। এটা তোমার ওই সঞ্চিত সম্পদ যার তুমি জাকাত দেওনি। তো আল্লাহ এখানে টেস্টের কথা বলছে, মজা নেওয়ার কথা বলতেছে। অথচ আমরা জানি যে স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে যখন আমার গায়ে লাগানো হবে তখন এটা কষ্টদায়ক, অবশ্যই মজাদায়ক নয়। কিন্তু আল্লাহ বলতেছে এটা মজা, এই মজাটা তুমি নাও। কেমন মজা, টেস্টটা কেমন, এটা তোমার ওই সম্পদ যার তুমি জাকাত বের করো। তাহলে এই দুইটা শব্দ ঠাট্টামূলক। তাহলে যেমন সম্পদের জাকাত বের করেনি তেমন ধরনের শাস্তি। তো এটা একটা সম্পদ জাকাত বের করেনি, আর একটা সম্পদ ধরেন চতুষ্পদ জন্তু, তার জাকাত বের করেনি। তো চতুষ্পদ জন্তুর জাকাত বের না করলে ওই স্টাইলে শাস্তি হবে। কী হবে? চতুষ্পদ জন্তুর লম্বা শিং দেওয়া হবে, শক্তিশালী খুর দেওয়া হবে। কিয়ামতের মাঠে এই লম্বা শিংওয়ালা, লম্বা খুরওয়ালা চতুষ্পদ জন্তু তার মালিককে মারাতে থাকবে আর শিং দিয়ে গুঁতাতে থাকবে আর বলবে আমি তোমার সেই সম্পদ যার তুমি জাকাত দাওনি, মজাটা কেমন লাগে দেখো, স্বাদটা কেমন দেখো। আর একটা কি বাকি থাকলো? ব্যবসায়িক সম্পদ, ক্যাশ টাকা। ব্যবসায়িক সম্পদ ক্যাশ টাকার জাকাত যে দেয়নি তার শাস্তি হবে তার সম্পদকে সাপের আকৃতিতে রূপান্তর করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং তার সাপ তাকে ছোবল মারবে আর বলবে আমি ওই সম্পদ যার তুমি জাকাত দেও। তাহলে যেই সম্পদের জাকাত দেয়নি ওই স্টাইলে শাস্তি হবে। তো জাকাতের শাস্তি অত্যন্ত ভয়াবহ, দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি আছে। দুনিয়ার জগতের শাস্তি হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিবে, সম্পদ নিরাপদ হবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর যে সম্পদের জাকাত আদায় করা হবে ওই সম্পদ নিরাপদ, বিপদ মুসিবত বালা মুসিবত ধ্বংস হয়ে যাওয়া থেকে নিরাপদ। তো আপনি বলবেন যে আমি জাকাত দেই তারপরেও তো আমার ব্যবসায় লস হয়। দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, একটা হচ্ছে আল্লাহর গজব। আল্লাহর গজব থেকে মানুষ বাঁচতে পারে না, নিঃশেষ হয়ে যায়। মনে করেন আমার সম্পদের আমি জাকাত দেইনি, আমার সম্পদ আল্লাহর গজবের শিকার হয়েছে, এখান থেকে আমার আর উঠার সুযোগ নেই, মানে একদম ফকির হয়ে মাটির সাথে মিশে যেতে হবে, ব্যাকআপ করার সুযোগ নেই, ব্যাক করার সুযোগ নেই। আমি আমার সম্পদের জাকাত দিই কিন্তু আমি ক্ষতির মুখোমুখি হচ্ছি, এটা পরীক্ষা। এই ক্ষতিটা সাময়িক, সামান্য, 1 বছর 2 বছর পর আমি আবার ব্যাক করব, আমার সম্পদে আবারও বরকত হবে,
আবারও বাড়বে এবং আমি আবার আগের জায়গায় ফিরে যাব, আবার হয়তো বিপদ আসতে পারে, কিন্তু ওই বিপদগুলো সাময়িক আমাকে পরীক্ষা করার জন্য। এই উত্থান পতন থাকে, কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবে না। গজবের ধ্বংস একবারে ধ্বংস, একবারে ফকির মিসকিন বানিয়ে ছেড়ে দিবে, ব্যাক করতে পারবে না। আর জাকাত দেই তারপরে বিপদের মুখোমুখি হচ্ছে, এটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের বিশুদ্ধ করে এবং অন্তরকে বিশুদ্ধ করে, আর জাকাতের মাধ্যমে সম্পদকে বিশুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের জাকাত আদায়ের মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করেন, বিশুদ্ধ করেন। তাহলে যে সম্পদের জাকাত আদায় হয়নি ওটা অশুদ্ধ, ময়লা, বাতিল সম্পদ, অপবিত্র, নষ্ট সম্পদ। ওই অপবিত্র নষ্ট সম্পদকে পবিত্র করতে চাইলে জাকাত বের করতেই হবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, বক্তব্যের শেষের দিকে আমাদের ফিলিস্তিনের যে মুসলিম ভাই এবং বোন আছে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার এবং নির্যাতন হচ্ছে, সেই জুলুম, অত্যাচার, নির্যাতনের জন্য আমাদের এতটুকু শিক্ষণীয় মাথায় রাখা উচিত যে হামাসের যারা সামরিক শাখার নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু আগেই হত্যা করা হয়েছে, কিন্তু তাদের যারা রাজনৈতিক শাখার নেতৃবৃন্দ ছিল, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করত, যে গণতন্ত্রের গডফাদার হচ্ছে আজকের বিশ্ব মোড়লেরা, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে তাদের যে প্রধানমন্ত্রী, তাদের রাষ্ট্রপতি বা তাদের আর যারা দায়িত্ব আছে, এমপি, মন্ত্রী, তাদেরকে পর্যন্ত এখন হত্যা করা হচ্ছে। এই হলো গণতন্ত্রের রেজাল্ট, গণতন্ত্রের সারমর্ম। যে যেখানে গণতন্ত্র আমার পক্ষে সেখানে গণতন্ত্র মজা, যেখানে গণতন্ত্র আমার বিরুদ্ধে সেখানে গণতন্ত্রের কোনো দাম নেই। সুতরাং অ্যাজ এ থিওরি এটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, এটা ভুয়া থিওরি। যদি গণতন্ত্রেরই তারা রক্ষা কবচ হতো তাহলে গাজার প্রধানমন্ত্রীকে অন্তত ইসরায়েল হত্যা করতে পারতো না, কেন ওই প্রধানমন্ত্রী ওদেরই গণতান্ত্রিক থিওরিতে নির্বাচিত প্রধানমন্ত্রী। তার মানে এই থিওরিটা যখন আমার পক্ষে তখন ঠিক আছে, গণতন্ত্র লাগবে, আর যখন আমার বিপক্ষে তখন গণতন্ত্র লাগবে না। এই জন্য এটা জাস্ট একটা থিওরি হিসেবে মুসলমানদের কন্ট্রোল করার জন্য ব্যবহার করা। আর মসজিদে আকসা পৃথিবীর 3টে ফজিলতপূর্ণ জায়গার একটা, যেই জায়গার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। পৃথিবীর আর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা হারাম। একমাত্র 3টে জায়গায় মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে: মক্কার মসজিদে হারাম কাবাঘর, মদিনার মসজিদে নববী, আর ফিলিস্তিনের মসজিদে আকসা। এই 3টে জায়গায় নামাজ পড়ার জন্য, মানে ইবাদত করার জন্য সফর করা যায়। আর পৃথিবীর কোথাও ইবাদত করার জন্য সফর করলে ওটা বেদাত হবে, হারাম। আর পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। দুইটার ব্যবধান 40 বছর। হয়তো এগুলো 2 মসজিদে আগেই ফেরেশতারা তৈরি করেছিল বা আদম আলাইহিস সালাম তৈরি করেছিল, কিন্তু দুটেই নূহ আলাইহিস সালামের বন্যার সময় ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যায় ধ্বংস হওয়ার পর কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে আর ইসমাইল আলাইহিস সালাম তৈরি করেছে। আর মসজিদে আকসা ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক এবং তাদের বংশধরেরা তৈরি করেছে। আর এখন মসজিদে আকসার যে গ্রাউন্ড, সেটা সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের যুগে তৈরি হয়। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের অসংখ্য যুদ্ধ বিগ্রহ এই জায়গায় সংঘটিত হবে, যেটাকে বলা হয় শাম। হাদিসে যখন বলা হবে শাম বা সিরিয়া, তখন আজকের সিরিয়া উদ্দেশ্য নয়, তখন উদ্দেশ্য ফিলিস্তিন, তখন উদ্দেশ্য লেবানন, তখন উদ্দেশ্য জর্ডান, তখন উদ্দেশ্য ইসরায়েল, তখন উদ্দেশ্য আজকের সিরিয়া। এই পুরো এরিয়াটাই ছোট ছোট দেশে বিভক্ত হয়ে আছে, কিন্তু একটা এরিয়া, এই পুরোটাকেই বলা হয় শাম। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে হত্যা করবেন এবং ঈসা আলাইহিস সালাম নিজে অবতীর্ণ হবেন দেমাশকে। তথা ওই সময়কার যুদ্ধ বিগ্রহগুলো মসজিদে আকসা কেন্দ্রিকই সংগঠিত হবে, কেন আর বাকি 2টা মসজিদকে আল্লাহ ফিতনা থেকে মুক্ত করে দিয়েছে। আল্লাহর নবীর হাদিস যে মক্কা এবং মদিনায় সারা পৃথিবীতে দাজ্জালের ফিতনা প্রবেশ করলেও কোথায় প্রবেশ করবে না? মক্কা মদিনায়। তথা মক্কা এবং মদিনাকে ফিতনা থেকে মুক্ত রাখা হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলো এখানে প্রবেশ করবে না। তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনার হেডকোয়ার্টারই হবে এই শামের ভূমি। এবং এই জন্য এখানে একদল মানুষ থাকবে হকের উপর। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক
লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আমার উম্মতের একটা জামাত আজীবন হকের উপর থাকবে। তো বিভিন্ন রিওয়ায়েতে এসেছে তারা সিরিয়াতে থাকবে, শামে থাকবে সেই জামাত। তো এই জন্য এখানে যে কোনো কিছু সংঘটিত হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার জন্য জরুরি কর্তব্য, বিভিন্ন মুসলিম দেশের নেতাদের জন্য জরুরি কর্তব্য যে তারা এই বিষয়গুলোতে দায়িত্ব নেবে। না হলে এই গজবের শিকার শুধু ইসরায়েল হবে না, এই গজবের শিকার অন্য মুসলিম দেশগুলো হবে। যে সমস্ত মুসলিম দেশের কাছে ক্ষমতা ছিল, নেতাদের কাছে সুযোগ ছিল, কিন্তু নিরীহ মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে যায়নি, তারাও আল্লাহর গজবের শিকার হবে। তথা যারা জুলম করছে এবং যারা জুলম দেখেও বাধা দিচ্ছে না, তারা সমান। তো আমরা আমাদের জায়গা থেকে দুটো কাজ করব। আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন মুসলমানদের সুলতান আর নাসিরা, একজন শক্তিশালী নেতা দেন যে মুসলমানদের মাজলুমদের পাশে দাঁড়াবে। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের অন্তরে মসজিদে আকসার ভালোবাসা, জেরুজালেমের ভালোবাসা দিয়ে যাব, যেন আমাদের জীবদ্দশায় না হোক, আমাদের পরবর্তী প্রজন্মের জীবদ্দশায় না হোক, তার পরবর্তী প্রজন্মের জীবদ্দশায় না হোক, কোনো না কোনো একদিন অবশ্যই মসজিদে আকসা বিজয় হবে ইনশাআল্লাহ। এইটার ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করে গেছে এবং পুরো পৃথিবীর মানুষ শুধু তাদের বিরুদ্ধে যাবে না, পুরো পৃথিবীর প্রকৃতি, যেই সমস্ত জড় পদার্থ কথা বলতে পারে না, তারা পর্যন্ত তাদের বিরুদ্ধে চলে যাবে। কেন? তাদের জুলমের মাত্রা এত বেশি হবে, মানে এই সমস্ত অভিশপ্তদের জুলমের মাত্রা এত বেশি হবে যে মানুষ তো বিরুদ্ধে যাবে, এই জুলম পাথর সহ্য করতে পারবে না, এই জুলম গাছপালা সহ্য করতে পারবে না। তখন গাছপালা পর্যন্ত জুলম সহ্য করতে না পেরে কথা বলে উঠবে এবং আল্লাহ কথা বলার সুযোগ দিবে যে হে মুসলিম, এখানে একজন অভিশপ্ত লুকিয়ে আছে, ওকে হত্যা করো। তো তারা জুলম করবে, এটা স্বাভাবিক। এবং জুলম করার থিওরি তাদের কাছে ভিন্ন। তারা মনে করে তারা চুজেন বাই দ্য গড, আল্লাহর কর্তৃক বাছাইকৃত, আর সারা পৃথিবী হচ্ছে তাদের কাছে বন্ধক রাখা আছে, এজন্য সারা পৃথিবীর সব মানুষ তাদের গোলাম। এবং তারা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। এগুলো আমি আমার অন্য বহু বক্তব্যে বলেছি, বিস্তারিত আমার জেরুজালেমের উপর, ফিলিস্তিনের উপর আমার বই আছে, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এবং জেরুজালেম মসজিদ আকসার উপর আল ইতিসাম টিভিতে 3 পর্বের লম্বা আলোচনা আছে, বিশাল সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা আছে, একদম সালাহুদ্দিন আইয়ুবীর বিজয় পর্যন্ত ইতিহাস তুলে ধরা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমাজানের শেষ 10 রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমাজানে পুঙ্খ সঠিকভাবে জাকাত বের করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জাকাত বের করতে গিয়ে অবশ্যই আপনারা অন্য সকল প্রতিষ্ঠানের কথা যেমন স্মরণে রাখবেন, আল জামিয়া সালাফের কথাও স্মরণে রাখবেন, দাওয়া ইলাল্লাহর কথাও স্মরণে রাখবেন। আমরা মসজিদ ভিত্তিক মক্তব প্রজেক্ট নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। আলহামদুলিল্লাহ এই রমাজানে 500টা মসজিদে আমাদের অধীনে মক্তব চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই 500টা মক্তবে এমনি মক্তব চলতেছে না, এই 500টা মক্তবের 500 জন শিক্ষককেই আমরা আমাদের খরচে জামিয়া সালাফিয়াতে নিয়ে গিয়ে 10 দিন ব্যাপী ট্রেনিং দিয়ে, আমাদের খরচে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করে ট্রেনিং দিয়ে তাদের এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে, 1 নাম্বার। 2, এই 500টা মক্তবের ছাত্রদের বই আমাদের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয়েছে। 3, এই 500টা মক্তবের সবাইকে যে আমরা সবসময় সহযোগিতা করতে পারি তা নয়, কিছু দিনী ভাইয়ের সহযোগিতায় আমরা এই রমজানে যারা এই 500টা মক্তবে কোরআন শিক্ষা দিচ্ছে তাদের আমরা রমজানকে লক্ষ্য করে 500টা মক্তবের শিক্ষকের জন্যই হালকা হলেও ন্যূনতম হলেও আমরা হাদিয়ার ব্যবস্থা রেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। এইটার জন্য আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি 150-200টা মসজিদে ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য সফর করেছি, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। মুসলমানের সন্তানের পরবর্তী প্রজন্মের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার শতভাগ মুসলমানের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার একমাত্র রাস্তা মসজিদে মক্তব চালু করা। মাদ্রাসা 2%, মাদ্রাসা যদি আরও কয়েক লক্ষ হয় তাও 2%-এর বেশি সেখানে ভর্তি হবে না, যাবে না। বাকি 98% স্কুল গোয়িং স্টুডেন্টস। তো শতভাগ মুসলমানকে দিন শেখাতে হলে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতেই। আর আলহামদুলিল্লাহ আমরা কাজের প্রতি ফোকাস দিই। দাওয়া ইলাল্লাহ এমনি একটা নাম দিতে হয় তাই, এটা কিছু না, এটা কোনো দল না, সংগঠন না, কিছু না, একটা শিক্ষা প্রতিষ্ঠান যার অধীনে এরকম 10টা 15টা 20টা 500টা 100টা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ হানাফি মসজিদেও আমাদের মক্তব পরিচালিত হচ্ছে।
আহলে মসজিদ হচ্ছে। সুতরাং আমি যারা আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, আমি জানি না আপনাদের মসজিদ মক্তব আছে কিনা, এই মসজিদ হোক, নারায়ণগঞ্জের আশেপাশের সকল মসজিদ হোক, আপনারা উদ্যোগ নেন। আপনাদের ইমাম সাহেবের ট্রেনিং দেওয়ার দায়িত্ব আমাদের, মক্তবের শিক্ষকদের সকল, মক্তবের ছাত্রদের সকল বই ফ্রি দেওয়ার দায়িত্ব আমাদের। ট্রেনিংয়ে যাবে কিভাবে সেই খরচ আমাদের, আসবে কিভাবে খরচ আমাদের, ট্রেনিংয়ে থাকবে খাবে কীভাবে সেই খরচ আমাদের। যেন আপনারা কোনো অজুহাত দিয়ে বলতে না পারেন যে এই কারণে আমরা মক্তব চালাতে পারছি না। কোনো একটা অজুহাত তো দিবেন যে এই কারণে মক্তব চলতেছে না। সেই অজুহাত দেওয়ার কোনো রাস্তা নাই। শুধু আপনাকে বলতে হবে যে আমি মক্তব চালাতে চাই, ব্যাস। আপনার শিক্ষককে আমাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেবেন, জিম্মেদারি আমাদের। আমরা তদারকিও করি এবং তদারকি করার আমাদের সেন্ট্রাল সিস্টেম আছে, এটাকে আমরা আরও ডেভেলপ, আরও উন্নত করছি। তো আমরা চাই যে আপনাদের এই মসজিদ থেকে শুরু করে আশেপাশের সব মসজিদে আমাদেরকে মক্তব পরিচালনা করার, আপনারা মক্তব চালু করেন, আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহু আমিন। তো জামিয়া সালাফিয়া সহ এই প্রজেক্টগুলোকে আপনারা স্মরণে রাখবেন। জামিয়া সালাফিয়া পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে যেটা, এটা 100 বিঘার প্রজেক্ট, তার মধ্যে 60 বিঘা নেওয়া হয়েছে, আরও 40 বিঘা নেওয়ার ধীরে ধীরে কাজ চলতেছে। এখানে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক স্কুল সব কিছু করার পরিকল্পনা আছে। ধীরে আল্লাহ যদি তৌফিক দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এখানে মসজিদ নির্মাণের কাজ চলতেছে একটা, যেটাতে প্রায় 20,000 স্কোয়ার ফিটের উপর ছাদ ঢালাই হবে, শাটারিংয়ের প্রস্তুতি চলতেছে। আমাদের জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেই দিনাজপুরও মসজিদ নির্মাণের কাজ চলতেছে, রমজানের মধ্যেও চলমান আছে, এখানেও ওখানেও 2 জায়গাতেই। আর আমাদের মহিলা বিশ্ববিদ্যালয়ের কাজ যেটা রাজশাহীতে, সেটার প্রাচীরের কাজ চলমান আছে। তো এই সকল কাজগুলোতে আপনার আন্তরিকভাবে সহযোগিতা এবং উদাত্ত আহ্বান রাখছি আমরা ইনশাল্লাহ। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে আমাদের মিরপুর 12 দাওয়া সেন্টার, এখানে আমাদের বিভিন্ন কোর্স চলে, কোরআন শিক্ষা কোর্স, আরবি শিক্ষা কোর্স, সাপ্তাহিক দার্স হয় কিতাবভিত্তিক। আপনাদের কারো যদি কোনো সময় সুযোগ হয়, আপনারা মিরপুর 12 দাওয়া সেন্টারে আসতে পারেন। শুক্রবার জুমার খুতবা হয়, আজকের জুমা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দিয়েছেন। তারপর আমাদের রাজশাহীতে একজন সৌদি আরবের একজন শিক্ষকের অধীনে পুরো রমজান মাসব্যাপী ছাত্রদের কোর্স চলতেছে, এবং আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে প্রায় 56 জনকে নিয়ে কোরআন ও দিন শিক্ষার কোর্স চলতেছে। এগুলো সবই শিক্ষা এবং দিনী কাজ। এগুলো সবগুলোর প্রতি আপনাদের সুদৃষ্টি এবং সুনজর আমরা কামনা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবেলা আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।